হে যুবক ভাইরা, হাজী সাহেব বাবাজিরা ডানে বামে নজর নাই, এক নজরে তাকায় থাকেন গো বাবা। যিনি থাকার তিনি তো থাকতে পারেন নাই। রহমাতুল লিল আলামিন নবী আমার ইন্তেকালের এক সপ্তাহ আগে প্রচন্ড জ্বর শরীরে উঠে গেছে গো বাবা। মসজিদের নববীতে যাইয়া ইমামের মুসাল্লায় দাঁড়াইয়া নবী আমার ইমামতি করতে পারে না। প্রচন্ড জ্বরের কারণে নবী আমার ঘরের ভিতরে বসে আছে। আম্মা জান আয়েশাকে নবী ডাক দিয়ে বললেন, আয়েশা রে, আমার একটু ধরো, আমার একটু ধইরা বসাও, জানালার কাপড়টা একটু সরায় দাও, আমি দেখতে চাই আমার সাহাবীদের নামাজের দৃশ্য। সুবহানাল্লাহ। কেউ যেটা শুনে না সেটা শুনে কে? ওই আল্লাহর প্রশংসা চিৎকার মেরে বলেন আলহামদুলিল্লাহ। মহান মুনিবের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করি এজন্য যে মহান মালিক আপনাকে আমাকে সুস্থ রাখছেন। ঐতিহ্যবাহী মূলপাড়া পাঠানবাড়ি মাদ্রাসার ৮০তম ফাতেহা মজলিস, গত বছর আল্লাহ পাকের অনেক দামি বান্দারা এই মজলিসে উপস্থিত ছিল। কোরআনে কারিম তেলাওয়াত করছে, দুরুদ পড়ছে, মুরব্বীদের জন্য দোয়া করছে। আজকে তারা এই মূলপাড়া পাঠানবাড়ি কবরস্থানে শুয়ে রয়েছে। কথা বলেন ঠিক কিনা? তো আজকে আপনি ৮০তম মজলিসে বসছেন, আমি বসছি। এমনও হতে পারে এই মজলিস আমার আপনার জীবনের শেষ মজলিস হতে পারে কি পারে না? আর জোরে বলেন বাবারা, পারে কি পারে না? আমি মনিরুল ইসলাম শরীয়তপুরে আমার ওস্তাদ বসে আছেন, আপনাদের এই মাদ্রাসার সুনামধন্য মুহতামিম সাহেব। এই মাদ্রাসা থেকে লেখাপড়া করছি। তো আলহামদুলিল্লাহ সেই মাদ্রাসায় এসে আজকে আমি নসিহত করতেছি, আমি কথা বলতেছি, আপনারা কথা শুনতেছেন। আমি মনে করতেছি এটা আমার জীবনের শেষ বয়ান, এটাই আমার জীবনের শেষ মজলিস। এই যে আপনাদের সামনে বসছি, এটাই মনে হয় আমার জীবনের শেষ বসা। আপনাকেও আমি অনুরোধ করব বয়ানের শুরুতেও আপনিও ধরে নেন এই বসাটাই আপনার জীবনের শেষ বসা, আর আপনি কোথাও বসতে পারবেন না। আল্লাহ যদি হায়াত দেয় সেটা ভিন্ন কথা, কিন্তু ধরে নেন এটাই মনে হয় আমার শেষ মজলিস, নিজের জীবনের শেষ মজলিস মনে কইরা ৮০তম ফাতেহা মজলিসে আসতেন। মুরব্বীদের জন্য দোয়া করবেন। এমন হতে পারে আগামীকাল আপনি জানাজার খাটে থাকবেন, এলাকার মানুষ আপনার জন্য দোয়া করবে। কথা বলেন ঠিক কিনা? এই পৃথিবীতে কেউ থাকতে পারবে? আরো জোরে বলেন। এই পৃথিবীতে কেউ থাকতে পারবে না। জন্ম যেহেতু হয়েছে, মৃত্যু আমাদের হবে, এটাই স্বাভাবিক। মুহতারাম হাজিরিন, মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত যায় আমি আমার যুবক বন্ধুদেরকে বলবো, মুসলমানের সন্তান যারা রাস্তাঘাটে অযথা ঘোরাফেরা করতেছে, যারা ভলান্টিয়ার ভাইরা কাজে লিপ্ত, তারা ব্যতীত অযথা যারা বাহিরে ঘোরাফেরা করতেছে, আমি 5 মিনিট সময় দিব। 5 মিনিটের ভিতরে দোকানপাট খালি করে ঘোরাফেরা বাদ দিয়া তাড়াতাড়ি মসজিদে এসে বইসা যাও, মজলিসে হাজির হয়ে যাও। নিজের জীবনের শেষ মজলিস মনে কইরা মালিকের কাছে চোখের পানি ঝরায়া মালিকের কাছে মাপ চাও। আমরা তো সবাই গুনাহগার, তবে গুনাহ করতে একটা সময় লাগছে, 20, 30, 50, 60 বছর লাগছে। দাড়ি পাকা বাপদের হয়তো 70 বছর লাগে গেছে। 70 বছর যাবত গুনাহ করে, আমার আল্লাহর মাফ করতে কিন্তু 70 বছর লাগে না। কথা বলেন ঠিক কিনা? আমার আল্লাহর মাফ করতে 30 বছর লাগে না, যদি বান্দা চোখের গরম পানি ছাইরা মালিকের ডাকার মতো একটা ডাক দিতে পারে, আল্লাহ আমি বড় পাপী, আমি বড় অপরাধী, গুনার বোঝা নিয়ে আজকে মজলিসে আমি আসছি মাওলা, গুনার বোঝা নিয়ে মসজিদে তুমি আমারে নিয়ে আসছো। আমি চাইলে পারতাম না, নিজের বুদ্ধি দিয়া চাইলে দিনের কাজ করা যায় না। তুমি যারে কবুল করো সেই তো দিনের কাজ করতে পারে। যদি বুদ্ধি দিয়া দিনের কাজ হইতো, আমার চাইতে বহুত বুদ্ধিজীবী রাস্তাঘাটে ঘোরাফেরা করে বছরে একবারও মসজিদে আসতে পারে না। কথা বলেন ঠিক কিনা? যদি টাকার গরমে কেউ দিনের কাজ করতে পারতো, বহু শিল্পপতি, বহু টাকাওয়ালা আছে যাদের একটা টাকাও দিনের কাজে লাগে না, যার একটা টাকাও মসজিদ মাদ্রাসায় লাগে না, যার একটা টাকাও সমাজের কল্যাণে ব্যয় হয় না। ওই টাকা দিয়া দিনের কাজ করা যায় না, বুদ্ধি দিয়া দিনের কাজ করা যায় না, শক্তি দিয়া দিনের কাজ করা যায় না। আল্লাহ যাকে পছন্দ করে, আল্লাহ যাকে কবুল করে, তার দ্বারাই দিনের কাজ না আল্লাহ নেয়। কথা বলেন ঠিক কিনা? বুঝতে হবে যে আল্লাহ আপনাকে পছন্দ করছে, আমাকে পছন্দ করছে। বাবাজি, যেহেতু নামাজের সময় সামনে আছে, মসজিদের 2য় তলায় পর্যাপ্ত জায়গা আছে, আপনাদের কাছে আমি অনুরোধ করব, আমি বয়ান শুরু করলে আলহামদুলিল্লাহ আমার বিশ্বাস 10 মিনিট পরে হয়তো নিচতলায় বসার জায়গাও থাকবে না। আপনাদের কাছে একটু অনুরোধ করবো, একটু কাছাকাছি বসেন, এরপরে নামাজের আগে আমরা কাতার সোজা করবো ইনশাআল্লাহ। এখন কাতার ভাইরা একটু কাছাকাছি এসে বসেন, মজলিসের শুরুতে বসেন, নামাজের আগ মুহূর্তে ইনশাআল্লাহ আমরা কাতার সোজা করে নিব না। আল্লাহু আকবার বলেন তো, আরো জোরে বলেন আল্লাহু আকবার।
এই মজলিসে আসতে পারে আপনারা খুশি না বেজার? আরো জোরে বলতে হবে, খুশি না বেজার? বাবা দুনিয়ায় কেউ থাকতে পারবে না, আসছি একা, যাবো একা, এই পৃথিবীতে কেউ আমার সাথে যাবে না, এই দুনিয়ার সব ধোঁকা ধোঁকা ধোঁকা। আরে 1 মিনিট সময় দিলাম ও নড়িয়ার যুবক ভাইরা, ও নড়িয়ার শিল্পপতি বাবারা, ও নড়িয়ার আমার কলিজার টুকরা যুবক বন্ধুরা, 1 মিনিট সময় দিলাম, চিন্তা করে দেখো এই মুহূর্তে যদি তুমি মারা যাও, তোমার জন্য এই খিচুড়ির ডেক বন্ধ থাকবে না, তোমার জন্য এলাকার দোকানপাট বন্ধ হয়ে যাবে না, তুমি মারা গেছো তোমার জন্য এই রাস্তাটা অবরোধ হবে না, বরঞ্চ তুমি মরছো তোমার নিয়ে কেউ ব্যস্ত হয়ে যাবে বাঁশ বাগানের বাঁশ কাটার জন্য, কেউ ব্যস্ত হবে বড়ই পাতার গরম পানি দিয়ে গোসল দেওয়ার জন্য, কেউ ব্যস্ত হবে কবর খননের জন্য, কিন্তু দুনিয়া তোমার জন্য থেমে থাকবে না। রাস্তার গাড়ি রাস্তায় চলতেই থাকবে, আসমানের সূর্য সময় মতো উদিত হবে, রাত্রিবেলা চন্দ্র উদিত হবে, তোমার জন্য আকাশের চাঁদ আলো দেওয়া বন্ধ করে দিবে না, তোমার জন্য আকাশের সূর্য আলো দেওয়া বন্ধ করে দিব না। তুমি যে মারা গেছো এই বিরহ বেদনায় তোমার বিবি খাবার বন্ধ করে দিবে না, তুমি যে মারা গেছো এই বিরহ বেদনায় তোমার ভাই বেরাদার বন্ধুরা কেউ অনাহারে থাকবে না, সবাই যে যার মতো খাইতে থাকবে, যে যার মতো আনন্দ করবে, তোমার জন্য দুনিয়ার কিছুই থেমে থাকবে না। কথা বলেন ঠিক কিনা? কার জন্য পাগল হইছো? কার জন্য? নিজের আগে চিন্তা করো, মরার আগে মইরা দেখো এই দুনিয়ায় কেউ নাই, কেউ নাই, সব পর, সব পর। যেই দামি বিল্ডিংটা আপনি বানাইছেন দেশের টাইস লাগান নাই, ইটালি থেকে টাইস আইন না নিজের ঘরের ভিতরে লাগাইছেন। অনেক শিল্পপতি আছে নিজের বাড়িতে বাংলাদেশি কোনো কিছু ব্যবহার করে না, বাহির থেকে মাল গুলাই না, নিজের ঘরে সাজায়, এত সুন্দর করে ঘর সাজাইছে, 10 লাখ টাকার খাট সাজাইছে, এত দামি খাটে আপনি ঘুমান। আমি আপনার কাছে জানতে চাই, ও পাঠানবাড়ির যুবক, ও নড়িয়া মুক্তারের চরের যুবক, ও দাড়িপাকা আব্বাজান, এই মুহূর্তে আপনি মারা গেলে ওই খাটের ভিতরে একটা বার উঠাইবে না, এই কথাটা বলবে না এত দামি খাট, সাদের তার খাটটা শেষবারের মতো একটু শোয়া নে, এই কথাটা কেউ বলবে না। এই জায়গায় মারা গেলে আপনার বাড়ি পর্যন্ত নিবে না, বলে মসজিদের সামনেই 4 পায়ার খাট আছে ওইটার ভিতরে উঠাইয়া দে, বাড়িতে আর আনতে হবে না। আর বাড়িতে নিলেও ওই উঠানের বেশি জায়গা আপনি পাবেন না। কথা বলেন ঠিক কিনা? আপনার দামি অফিস এত সুন্দর করে ডেকোরেশন করছেন, মরার পরে একবার আপনার অফিসটা একটু ঘুরায় দেখাবে না, মরার পরে আপনার দামি গাড়িটায় শেষবারের মতো একবার আপনারে বসাবে না। তাহলে কার জন্য পাগল হইলেন? এই যে 80তম মজলিসে আমরা বসছি, মুরব্বী যারা ছিল 80 বছর যাবত এই জায়গায় দোয়া হয়, মুরব্বীদের কথা স্মরণ হয়, এই কবরে তো কত মানুষ শুয়ে রয়েছে, আরে বুক ভরা আশা নিয়ে তাকায় রয়েছে, আমার সন্তান বড় বিপদে আছি, আমার জন্য কিছু কি পাঠাবেন তার জন্য। বাবারে কবর দিয়েছেন 3 বছর হয়ে গেছে, আজও পর্যন্ত কবরের পাশে দাঁড়ায় জিজ্ঞেস করতে পারছেন বাবা তুমি কেমন আছো? আজও পর্যন্ত পারেন নাই, আজও পর্যন্ত বাবার চেহারাটা দেখেন নাই। এই হাত 2টা দিয়া বাবারে কবরে শোয়াইছিলেন, এই হাত 2টা দিয়া মায়ের মাটিটা দিয়েছিলেন, আজও পর্যন্ত বলতে পারেন নাই মা গো এই শীতের ভিতরে তুমি কেমন আছো গো মা। ও যুবক, কার জন্য পাগল হইলা? আজ থেকে 100 বছর আগে এই পাঠানবাড়ির এই মসজিদ এই জায়গা হয়তো ছিল না, এই তো সুন্দর মসজিদটা ছিল না, তুমি যেই বাড়িতে থাকো এই বাড়িটা ছিল না। আজ থেকে 100 বছর আগে তোমার ওই বাড়িতে কে বসবাস করত? আমি যদি তোমাকে প্রশ্ন করি, ও আব্বাজান বেয়াদবি নিয়েন না, আমি যদি আপনাকে বলি বাবা আপনি তো আজকে এলাকার মাতুব্বর, আপনি সমাজের একটা বিচারক, সবাই আপনারে সম্মান করে, 100 বছর আগে এই চেয়ারটা আপনার ছিল না, 100 বছর আগে, আজ থেকে 100 বছর আগে আপনার বাড়ির ওই দামি বিল্ডিংটা ছিল না। ওই বাড়িতে কে বসবাস করছে? হয়তো 2-1 নাম বলতে পারবেন, অধিকাংশ মানুষ এই জায়গা আছে। 100 বছর আগে ওই বাড়িতে কে বসবাস করছে? যদি বলি তোমার দাদার নাম কি, হয়তো দাদার নাম বলতে পারবে, দাদার দাদার নাম কি? আমার বিশ্বাস এই জায়গায় 90% মানুষ ফেল করবে, দাদার নাম জানে না, তার বাবার নাম জানে না। তার মানে আজ থেকে 100 বছর আগে যারাই বাড়িতে বসবাস করছে আজকে তুমি তাদের নাম জানো না, তাদের নাম নেওয়ার মতো লোকের অভাব হয়ে গেছে। আজ থেকে আগামী 100 বছর পরে তোমার আমার নাম নেওয়ার লোকও থাকবে না। কথা বলেন ঠিক?
তুমি আর আমি কোথায় থাকবো? কিসের বাহাদুরি করো, কিসের ক্ষমতার দাপট দেখাও, কিসের পাওয়ার দেখাও, তুমি কার জন্য পাগল হইছ? সবটাই ধোকা ধোকা। এ দুনিয়ায় কেউ থাকতে পারবে না। আসছি একা, যাবো একা। কথা বলেন ঠিক কিনা? একটা আয়াতকে আপনাদের সামনে আমি তেলাওয়াত করছি, পবিত্র কোরআন। এমন একটা কোরআন আল্লাহ আমাদেরকে দিয়েছে, আসমানি 104খানা কিতাবের সর্বশ্রেষ্ঠ কিতাবটা আল্লাহ আমাদেরকে দিয়েছে। এই কোরআনের একটা আয়াত আপনাদের সামনে আমি তেলাওয়াত করছি। আস্তিক বলেন, নাস্তিক বলেন, হিন্দু বলেন, বৌদ্ধ বলেন, খ্রিস্টান বলেন, সারা পৃথিবীর সমস্ত মানুষ এই আয়াতটাকে স্বীকার করবে। হিন্দুরাও স্বীকার করে, বৌদ্ধরাও স্বীকার করে, খ্রিস্টানরাও স্বীকার করে, আস্তিকও স্বীকার করে, নাস্তিকও স্বীকার করে, সবাই স্বীকার করে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক প্রাণীর মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। কথা বলেন ঠিক কিনা? ভিন্ন আয়াত আল্লাহ কি বলে শুনেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়্যিদা। আহারে বাবা, আপনি যেই জায়গায় থাকেন মৃত্যুর হাত থেকে কেউ আপনারে বাঁচাইতে পারবো না। আপনি 10 তলায় থাকলেও আপনার মরতে হবে, গাছতলায় থাকলেও মরতে হবে, হারাম সুর অবৈধভাবে আপনি ইনকাম করলেও মরতে হবে, আবার হালাল পন্থায় কোনো মতে ডাল ভাত খেয়ে দিন কাটাইলেও মরতে হবে, মসজিদে থাকলেও মরতে হবে, এয়ার কন্ডিশনে থাকলেও মরতে হবে। কথা বলেন ঠিক কিনা? মৃত্যুর হাত থেকে কেউ আপনারে বাঁচাইতে পারবে না। আরে যে থাকার সেই থাকে না, আপনি কিভাবে থাকবেন? ইমামুল মুরসালিন, খাতামুন নবীন, দুজাহানের বাদশা, যার জন্য গোটা জগৎ আল্লাহ সাজাইছে, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ওই নবী থাকতে পারে নাই, আপনি কিভাবে থাকবেন? নবীরাও থাকতে পারে নাই, আপনিও থাকতে পারবেন না। আপনার পূর্বপুরুষরা থাকতে পারে নাই, আপনিও থাকতে পারবেন না, আমিও থাকতে পারবো না। বাবা, মরার আগে ওই কবরের সামান আমাদের তৈরি করতে হবে। কথা বলেন ঠিক কিনা? কবরের দুইটা অবস্থা হবে, তৃতীয় কোন অবস্থা হবে না। নবীজি বলছে, আমি বলি নাই, আল কবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। কবরের দুই অবস্থা, হয়তো কারো কবর জান্নাতের একটা বাগান হবে, আর নয়তো কারো কবর জাহান্নামের একটা গর্ত হয়ে যাবে। একটা বার চিন্তা করেন, আপনার কবরের কোন অবস্থা হবে? আপনি কেমন করে নেক আমল করছেন যে কবরে যাওয়ার সাথে সাথে ফেরেশতারা বলবে, ওয়াফরিশুল ফারাইশা মিনাল জান্নাহ ওয়ালবিসু এই বান্দার বিছা কবরের ভিতরে জান্নাতের গালিচা বিছায় দাও, বান্দার শরীরে জান্নাতের পোশাক উঠায় দাও। এমন কোন আমল কি করছেন? হয়তো কবরের দুই অবস্থা, কবরে যাওয়ার পরে জান্নাতের বিছানা লাগবে, আর নয়তো জাহান্নামের আগুন দাউ দাউ করে জ্বলবে। গো বাবা, এখনো সময় আছে, এখনো আপনার আমার হাতে সময় আছে। আমরা তো ফাতিহা মজলিসে বৈশা চোখের পানিকে যদি মালিকের বুঝায় বলতে পারি, আল্লাহ আমি বড় পাপী, আমি বড় অপরাধী, দাও না আমারে মাফ কইরা। আল্লাহ মাফ করতে পারে কি পারে না? আরো জোরে বলেন বাবা, পারে কি পারে না? হে যুবক ভাইরা, হাজী সাহেব বাবাজিরা ডানে বামে নজর নাই, এক নজরে তাকায় থাকেন গো বাবা। যিনি থাকার তিনি তো থাকতে পারেন নাই। রহমাতুল লিল আলামিন নবী আমার ইন্তেকালের 1 সপ্তাহ আগে প্রচন্ড জ্বর শরীরে উঠে গেছে গো বাবা। মসজিদে নববীতে যাইয়া ইমামের মুসাল্লায় দাঁড়াইয়া নবী আমার ইমামতি করতে পারে না। প্রচন্ড জ্বরের কারণে নবী আমার ঘরের ভিতরে বসে আছে। আম্মা জান আয়েশাকে নবী ডাক দিয়ে বললেন, আয়েশা রে, আমার একটু ধরো, আমার একটু ধইরা বসাও, জানালার কাপড়টা একটু সরায় দাও, আমি দেখতে চাই আমার সাহাবীদের নামাজের দৃশ্য। সুবহানাল্লাহ। আর জোরে বলেন। আপনাদের মন খারাপ খারাপ লাগতেছে? শেষ করে দিব? চলবে? আল্লাহু আকবার বলেন তো। আর জোরে বলেন আল্লাহু আকবার। দয়ার নবী, মায়ের নবী অসুস্থ শরীর নিয়ে রুমের ভিতরে যারা হজ করছেন, হাজি যারা আছেন, হাজিরা জানে নবীর রওজা যেই জায়গায়, এইটাই ছিল নবীজির কামরা। আম্মা জান আয়েশার রুম, এই জায়গায় নবীজির রওজা হয়েছে। বাবা গো, এটার সাথেই কিন্তু মসজিদে নববী। নবী আমার বললেন, আয়েশা রে, আমার একটু দূরে বসাও, জানালার কাপড়টা একটু সরায় দাও, আমি একটু দেখতে চাই আমার সাহাবীদের নামাজের দৃশ্য। আম্মা জান আয়েশা আমার নবীকে দূরে বসাইছে, জানালার কাপড় সরায় দিছে। নবী নজর করে তাকায় দেখে তার
বন্ধু, তার হিজরতের সাথী, যে বন্ধু হিজরতের দিনেও তার সাথী ছিল। আবু বকরের পৃথিবীতে আমার নবীর এমন একজন বিশ্বস্ত বন্ধু ছিল গো বাবা, যে আবু বকরের নবী হিজরতের সাথী বানাইছে। আবু বকরের হিজরতের রাতের এক রাতের ইবাদত, সমস্ত সাহাবীদের ইবাদত আমল যদি এক পাল্লায় দেওয়া হয়, আবু বকরের হিজরতের রাতের নবীর মুহাব্বত আর ভালোবাসা এক পাল্লায় দিলে ওই এক রাতের ইবাদত বেশি ভারী হয়ে যাবে। সুবহানাল্লাহ। আবু বকর ইমামের মুসাল্লায় দ্বারা ইমামতি করে, ওমর উসমান সবাই তার পিছনে সারিবদ্ধভাবে মুক্তাদি হয়ে মুসল্লি হয়ে নামাজ পড়তেছে। নবী যে দৃশ্য দেখা নবী আমার কান্না শুরু করছে। আম্মা জান আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি আমার বাবা আপনার মুসাল্লায় দাঁড়ায় নামাজের ইমামতি করে, এই দৃশ্যটা দেখা মনে হয় আপনার ভালো লাগে নাই গো নবী? আপনি আমার বাবা নামাজের ইমামতি করে আপনি দেখা কান্না শুরু করলেন। নবী আমার বললেন, আয়েশা রে, সব কান্না কষ্টের কান্না না, কিছু কান্না আনন্দের কান্না। ও আয়েশা, এই নামাজের জন্যই আমি তায়েফে মাইর খাইছিলাম রে আয়েশা, এই নামাজের জন্যই আমি আমার উহুদের ময়দানে দাম দাম শহীদ করছি, এই নামাজের জন্যই আমি বহুত রক্ত ঝরাইছি রে আয়েশা। আয়েশা রে, এই নামাজের লাইগা আমার তায়েফের যুবক গোলাম মারতে মারতে বেহুশ করছে রে আয়েশা। ও আমার হাজী সাহেব বাবাজিরা, যারা ওই তায়েফের ময়দানে গেছেন গো বাবা, আপনারা তো ভালো করেই জানেন আমি গুনাহগার। গত মাসে ওই তায়েফের ময়দান থেকে আসি, আল্লাহ বহুতবার আমার নিচে গো বাবা। আমি যতবার যাই, এই যে গত রমজানের আগেও হুজুরের সাথে, হুজুর যখন উমরায় গেল ওই সময়ও কিন্তু আমি মদিনায় ছিলাম গো বাবা। ও যুবক বন্ধুরা, ওই তায়েফে কেন যাই জানো নি? ওই তায়েফের ময়দানে গেলে আমার নবীর ওই কষ্টের কথা মনে পড়া যায়। তায়েফের নিষ্ঠুর যুবকেরা আমার নবীরে পাথর মারতে মারতে বেলা 10টা থেকে 5টা পর্যন্ত একই দিনের ভিতরে 3-3বার বেহুশ করছে গো বাবা। ওই সফরের নবীর সাথে তার পালক পুত্র যায়েদ ইবনে হারেসা ছিল। যায়েদ ইবনে হারেসা বলেন, দুনিয়ার মানুষ রে, তায়েফের যুবকগুলা এক একটা পাথর আমার বাবার শরীরে মারে, এক একটা পাথর আইসা নবীর জামাটা ছিদ্র কইরা আহারে একেবারে গোস্তের ভিতরে ঢুকিয়া যায়। যায়েদ ইবনে হারেসা বলে, নবী আমার বেহুশ পড়ে গেছে। নিষ্ঠুর যুবকগুলা ওই বেহুশ অবস্থায় নবীরে দাঁড় করাইয়া এরপরেও মারে গো বাবা। নবীর ওই মাইরের দৃশ্য দেখা আসমানের সব ফেরেশতারা কেঁদেছিল, আসমানের ফেরেশতারাও কান্না শুরু করছে। আমার আল্লাহর সাথে সাথে জিবরাইলকে পাঠিয়ে দিছে, জিবরাইল রে, আমার বন্ধুর কাছে যাও, বন্ধুরে যা বলবা আমার বন্ধু যদি অনুমতি দেয় রে জিবরাইল, পুরা তায়েফটারে উল্টা দাও, তায়েফের মানুষগুলারে শেষ কইরা দাও। জিবরাইল আইসা বলেন, নবীজি আপনার এই দৃশ্য দেখা আসমানবাসীরাও কান্দে গো নবী। আল্লাহর আরশ বহনকারী 8 জন ফেরেশতা, ওই ফেরেশতাও কান্দে গো নবী। আপনার এই দৃশ্য আসমানের ফেরেশতারাও মেনে নিতে পারে না নবী গো। আপনি যদি একটা বার অনুমতি দেন গো নবী, পুরা তায়েফটারে উল্টায় দিব। আমার সাথে বহুত ফেরেশতা আছে যারা পাহাড়ের দায়িত্বে নিযুক্ত। আপনি বলার সাথে সাথে পাহাড়গুলা দিয়া এমন ভাবে চাপা মারবো, এই জায়গায় যে কোনো মানুষ ছিল এমন কোনো চিহ্ন অবশিষ্ট থাকবে না। আমার নবী কান্দে আর বলে, জিবরাইল রে, এরা আমারে চিনে না, চিনে না, এরা আমার পরিচয় জানে না। যদি এরা আমার পরিচয় জানতো রে জিবরাইল, এরা আমারে মারতে পারতো না। ও জিবরাইল, আমি তো রহমতের নবী, আমি কেমনে গজবের দোয়া করি, আমি কেমনে বলি এদেরকে ধ্বংস কইরা দাও। জিবরাইল রে,
যদি আজকে তায়েফবাসীরে ধ্বংস কইরা দাও, আমি কার কাছে নামাজের দাওয়াত দিব? আমার নবী তায়েফের ময়দানে মাইর খায়াও বরদুয়া দেয় না গো বাবা, মাইর খায়াও নামাজের দাওয়াত দেয়। কেন নামাজের দাওয়াত দেয় জানোনি? আমার নবী তো ছিলেন দাঈ, ওয়া দাঈয়ান ইলাল্লাহ। আমার নবী তো ছিলেন দাঈ, আল্লাহর দিকে দাওয়াত দিতেন। নবী আমার বলেন, আয়েশা রে, এই নামাজের লাইগা আমি তায়েফে মাইর খাইছি রে আয়েশা, এই নামাজের লাইগা আমি উহুদে দাম শহীদ করছি। আজকে দেখতেছি আমার বন্ধু আবু বকর ইমাম হইছে, আমার সাহাবীরা তার পিছনে দাঁড়াইছে। এই দৃশ্যটা দেখা আমি আনন্দের কান্না কানলাম রে আয়েশা। ও আমার যুবক বন্ধুরা, আমি যেটা বুঝাইতে চাই, নবী আমার দুনিয়া থেকে ইন্তেকালের আগেও এই নামাজের কথা বইলা যায়। কেমনে তুমি নামাজ ছাইরা দাও ও কলিজার টুকরা যুবক, কেমনে তুমি বাহানা দিয়ে নামাজ থেকে গাফেল থাকো? ওই মরার পরে প্রথমেই নামাজের হিসাব হবে এই মাদ্রাসার মক্তবের বাচ্চাদেরকে। আইসা ওদেরকেও যদি জিজ্ঞেস করো, বাবার একটা হাদিস শোনা, ওই বাচ্চাগুলো হাদিস শোনায় দিবে। আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ, ময়দানে মাহশারে প্রথম নামাজের হিসাব হবে। আল্লাহু আকবার। বাবা আপনিও থাকতে পারবেন না, আমিও থাকতে পারবো না। এখন কাঁদতে বলছি, কাঁদবেন বাবা, গুনাহ করতে সময় লাগছে। আমিও গুনাহগার, আপনিও গুনাহগার, সবাই আমরা গুনাহগার। কে বলছে জানেন? আখির জামানার পয়গম্বর বলছে, কুল্লু বানি আদম খাত্তাউন, প্রত্যেকটা আদম সন্তানই গুনাহগার। তবে এদের ভিতরে উত্তম তারা যারা গুনাহ করার পরে আল্লাহর কাছে সারেন্ডার করে, আল্লাহর কাছে মাফ চায়, আল্লাহর কাছে তওবা করে। যদি তওবার মতো তওবা করা যায়, আমাদের তামাম জিন্দেগির গুনাহ আল্লাহর মাফ করতে একটা সেকেন্ডও লাগবে না। কথা বলেন ঠিক? আরে জোরে বলেন ঠিক কি না? চোখের পানি লাগবে, পানি। দুনিয়ার ঘরে আগুন লাগিয়ে গেলে ফায়ার সার্ভিস রে খবর দেন, পদ্মা মেঘনা যমুনার পানি লাগে, টিউবওয়েলের পানি লাগে, দমকলের পানি লাগে আগুন নিবানোর জন্য। আপনি আর আমি গুনাহ করতে করতে যেই জাহান্নামের আগুনটা জ্বালাইছি, এই আগুন যদি নেভাইতে চান বাবা, আমাদের এই পদ্মার পানি দিয়ে কাজ হইব না। মেঘনা যমুনা শীতলক্ষা আরিয়ালখা মধুমতি নদীর পানি দিয়ে কাজ হইব না। চোখের পানি লাগবে, চোখের পানি। ময়দানে মাহশারের অবস্থাটা তো এমন হয়ে যাবে, আরে নবীরাও বেকারার হয়ে যাবে। নবীরাও হাসরের ময়দানের অবস্থা দেখা আল্লাহ যখন বিচারকের আসনে বসবে, আল্লাহ কহারিয়াতের রূপ ধারণ করবে। তখন আর রহমানের রূপ থাকবে না, কহারিয়াতের রূপ ধারণ করবে। পুরা ময়দান থরথর করে কাঁপা শুরু হয়ে যাবে। বাপ ছেলেরে চিনে না, ছেলে বাবারে চিনে না, মা সন্তানরে চিনে না। যেই জোরের ভাই, যেই ভাইয়ের লাইগা ভাই জীবন দেয়, ভাই ভাইরে চিনে না। যুবক নেতার লাইগা পাগল হইলা, যুবক দলের লাইগা পাগল হইলা, যুবক পীরের লাইগা পাগল হইলা। আরে পীর কোথায় আর মুরিদ কোথায়? নেতা কোথায় আর কর্মী কোথায়? এমপি কোথায় আর তার দর্শকেরা কোথায়? কেউ কাউরে চিনবে না। নবীরই খবর নাই। নবীরাও বলবে ইয়া নফসি, উম্মত গুলাও বলতে থাকবে ইয়া নফসি। বাবা আদম বলে ইয়া রাব নফসি নফসি, আমারে বাঁচাও, আমারে বাঁচাও। আদমের সানি যাকে বলে নূহ নবী, সে বলবে ইয়া নফসি, আল্লাহ আজকে আমারে বাঁচাও, আমি বাঁচতে চাই, আমারে বাঁচাও। সমস্ত নবীরা, মুসা নবী, ঈসা নবী, দাউদ নবী, সুলাইমান নবী, জাকারিয়া নবী, সমস্ত নবীরা বলবে ইয়া রাব নফসি নফসি, আজকের এই দিনে আমারে বাঁচাও, আমারে বাঁচাও। একটা মাত্র বন্ধু পাইবা, একটা মাত্র নেতা পাইবা, একটা মাত্র দরদি পাইবা। মাকামে মাহমুদে সিজদায় পড়ে বলতে থাকবে রব্বি হাবলি উম্মতি 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 উম্মতি। যুবক ভাইরা রে, ওই নবীর লাইগা কেন পাগল হইলা না? ওই নবীরে কেন ভালোবাসবা না? ওই নবীর সুন্নত দিয়া কেন তুমি বডিটা সাজাইবা না? ওই বিপদের দিন উম্মতের ভুলবো না। সিজদায় পড়ে যখন নবী কাঁদতে থাকবে, রহমাতুল লিল আলামিন যখন বলতে থাকবে আল্লাহ আমার উম্মত গুনাহগার,
আল্লাহ আমার উম্মতের মাফ করবানি, তখন আরশের মালিক আল্লাহ বলবে ইরফা ইয়া মুহাম্মদ, ও বন্ধু দুনিয়াতে বহুত কাঁদছেন, আর কাঁদতে হবে না, আপনি মাথাটা উঁচু করেন। ইশফা তুশাফা, আজকে আপনি সুপারিশ করবেন, আপনি যার জন্য সুপারিশ করবেন তারই আমি জান্নাত দিয়া দিব। সুবহানাল্লাহ। আগামী বছর বললেন, এত দামি কথা বললাম, সুবহানাল্লাহর আওয়াজ নেই, এবার বললে আওয়াজ হবে? আওয়াজ হবে? আল্লাহ বলবে হাবিব আমার ইশফা তুশাফা, আপনি শুধু সুপারিশ করবেন, যার জন্য সুপারিশ করবেন আমি আল্লাহ তারই মাফ কইরা জান্নাত দিয়ে দেব। কার কপালে যেন নসিব হয়ে যাবে নবীর সুপারিশ। মালিক ৮০তম মসজিদ সামরা বস্তি ঐতিহ্যবাহী পাঠানবাড়ি মাদ্রাসা মসজিদে আল্লাহ তুমি তাকায় দেখো কুদরতের নজর দিয়া, এই বেলা একটার সময় এরা খাবারের চিন্তা করে নাই, দুনিয়ার কাজকর্মের চিন্তা করে নাই, সব ফেলে দিয়া ছুটে আসে মসজিদের ভিতরে দুপুর একটার সময়, এই দ্বিপ্রহরের সময়। আল্লাহ এই পাগলদেরকে কবুল করো, আমাদের সবাইকে তোমার হাবিবের সুপারিশ নসিব কইরা জান্নাত দান কইরো। চিৎকার মেরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। দিলটা তৈরি করেন, এখন কাঁদতে বলছি কাঁদবেন, বয়ানের মাঝখানে কি হইলো পরে বয়ান করা যায় না। তা আলহামদুলিল্লাহ আমি আপনাদের কাছে অনুরোধ করব, আজানের সময় হয়েছে, সময় মতো আজান হয়ে গেছে, মাইকের আওয়াজ যত দূর যায় এখনো যুবক বন্ধুদেরকে বলবো তাড়াতাড়ি চলে আসো। আল্লাহ চাইলে আজকে আমাদেরকে হেদায়েতের মালা পরায় দিতে পারে, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ কাকে কবুল করবে আমি জানি না, আমি জানি না কার মা এই কবরে শুয়ে আছে, আমি জানি না কার বাবা এই কবরে শুয়ে আছে। এখন বসে বসে কাঁদবেন, অনেকে আসার পরে বাবার জন্য দোয়া চাইছে, অনেকে আসার পরে মার জন্য দোয়া চাইছে। এই যে রুবেল সিকদার ওই ছেলেটা বলে হুজুর গত বছরও বাবা ছিল, একসাথে বৈশা বয়ান শুনছি, আজকে কিন্তু বাবা নাই। ও যুবক যারা বাবা হারাইছো রে ভাই, এখন বসে বসে বাবার কথা স্মরণ করে চোখের গরম পানিটা ছেড়ে দিবার বলবো আল্লাহ আমার বাবারে মাফ করো, আল্লাহ আমার মায়েরে মাফ করো, আল্লাহ জোরের ভাইটা মারা গেছে ভাইরে মাফ করো, আল্লাহ আমার দাদা মারা গেছে দাদারে মাফ করো। যদি তুমি তাদের জন্য দোয়া করো তোমার পরবর্তী প্রজন্ম তোমার জন্য দোয়া করবে, আর যদি তুমি তাদেরকে ভুইলা যাও তোমার পরবর্তী প্রজন্ম তোমারে ভুইলা যাবে। কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? যে কথাটা বলতেছিলাম, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক প্রাণীর মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। ওই কবর তেমন এক ঘর গো বাবা, ওই কবরে সবাইরই শুইতে হবে। মৃত্যু এমন এক শরবত, মাউতু কাসিন কুল্লু নাসিন শারিবু, কবরু বাইতিন কুল্লু নাসিন দাখিলু। মৃত্যু তেমন এক শরবত, ওই শরবত সবাইরই পান করা লাগবে। কবর এমন এক ঘর, যেই ঘরে সবাইরই যাইতে হবে। ও আমার যুবক বন্ধুরা, ও আমার দাড়ি পাকা বাবাজিরা, এক নজরে আমার দিকে তাকায় থাকেন। যিনি থাকার তিনি থাকেন নাই, আপনি কিভাবে থাকবেন? আমি কিভাবে থাকব? রহমাতুল লিল আলামিন নবী আমার মৃত্যুর আগ মুহূর্তে আম্মা জান আয়েশা রে বললেন, আয়েশা রে একটা পাত্র দাও পানি ভর্তি করিয়া। আম্মা জান আয়েশা একটা পাত্র দিলেন পানি ভর্তি করিয়া। নবী আমার হাত দুইটা ওই পাত্রের ভিতরে ভিজায়, আবার ওই ভিজা হাত দুইটা নিজের চেহারার ভিতরে মুছাইতে থাকে গো বাবা। নবী বললেন, আয়েশা রে মৃত্যুর যন্ত্রণা যে এত কঠিন, সাকরাতুল মাউত যে এত কঠিন রে আয়েশা, আয়েশা রে আমার উম্মতের কি উপায় হবে? নবী আমার আহারে মৃত্যুর পূর্ব মুহূর্তে হাত দুইটা পাত্রের ভিতরে ভিজায়, ওই ভিজা হাত উঠাইয়া নিজের চেহারা মাসে করে গো বাবা। ইন দা মিন টাইমে ঘরের দরজায় মালাকুল মউত দাঁড়ায় গেছে গো বাবা। মাথার কাছে ফাতেমাও বসে আছে। রহমতের নবী আমার বললেন, ফাতিমা দেখো তোমার দরজার সামনে কে আসে। ফাতেমা দৌড়ায় গেছে, ঘরের দরজা খুলছে। মালাকুল মউত রে তো দেখার কথা না, আল্লাহর বন্ধু যে বলছে দেখো ঘরের সামনে কে আছে, বন্ধুর সম্মানে আল্লাহ মালাকুল মউত রে বলে মানুষের রূপ ধরো। মানুষের রূপ ধইরা মালাকুল মউত দাঁড়ায় গেছে। ফাতেমা যে সালাম দেয়, ফাতেমা তো তারে চিনে না, দৌড়ায় আসে, বাবা গো এমন এক লোক ঘরের দরজায় দাঁড়াইছে যারে তো কখনো
কখনো দেখি নাই, চিনাও যায় না। মক্কা মদিনায় তার বাড়ি বইলাম মনেও হয় না। বাবাকে ঘরে ঢোকার পারমিশন চায়। রহমতের নবী আমার চোখের পানি সাইরা দিয়া বলে, ফাতেমা রে, দুনিয়ার কোনো মানুষ না রে মা, তুমি কেমনে চিনবা রে মা? এটা তো মালাকুল মউত আজরাইল। ও ফাতেমা, ঘরে ঢোকার অনুমতি চাই, অনুমতি দিয়া দাও। ফাতেমা কান্দে আর বলে, বাবা গো, একটা সপ্তাহ তুমি অসুস্থ, একটা সপ্তাহ যাবত তোমার শরীরে জ্বর, মসজিদেও যাইতে পারো না। ও বাবা, আমার বুঝার আর বাকি নাই, তুমি অসুস্থ, বিছানায় পইরা রইছ, আর মালাকুল মউত ঘরে ঢুকতে চায়। আমি বুঝে ফেলছি গো বাবা, তোমারে নিয়ে যাইব, তোমারে নিয়ে যাইব। ও বাবা, আমি অনুমতি দিব না। রহমতুল লিল আলামিন নবী বললেন, ফাতেমা রে, দুনিয়ার কারো ঘরে ঢোকার লাইগা মালাকুল মউতের পারমিশন লাগে না রে মা। এইটা তোর বাবার ক্রেডিট, এইটা তোর বাবার সম্মান। ও মা, তুই যদি অনুমতি নাও দাও, সে কিন্তু আমার কাছে চলে আসবে। আল্লাহ তার এই পাওয়ার দিয়া দিছে। মারে, তোর বাবার সম্মানে অনুমতি চাইছে, যা মা, অনুমতিটা দিয়া দে। মালাকুল মউত আজরাইল ঘরের ভিতরে ঢুইকা আমার নবীরে সালাম দিছে গো বাবা। রহমাতুল লিল আলামিন নবী আমার বলেন, মালাকুল মউত অপেক্ষা করো, আমি একটু জিবরাইলের সাথে কথা বলবো। জিবরাইল আমিন আসছে, নবীরে সালাম জানায়। নবীজি বললেন, জিবরাইল রে, মালাকুল মউত কি বলে? জিবরাইল বললেন, নবী গো, আপনার হায়াতে জিন্দেগির সময় শেষ হয়ে গেছে। আল্লাহ বলে দিছে, আপনি অনুমতি দিলে মালাকুল মউত জান কবজের কাজ শুরু করব, আর যদি অনুমতি না দেন আপনার হায়াত লম্বা করব। ও জিবরাইল, হায়াত যে লম্বা করব, এরপরে কি হইব? পরে এরপরেও মরতে হইব। ইন্নাকা মাইয়িতু ওয়া ইন্নাহুম মাইয়িতুন, আপনিও মরবেন, তারাও মরবে, কেউ থাকতে পারবে না গো নবী। আল্লাহর আরশের নিচে যারাই আছে, মানব জাতি, জিন জাতি আর ফেরেশতারা, সব শেষ হয়ে যাবে, কেউ থাকতে পারবে না গো নবী। নবী গো, এখন আপনি বলেন, আপনি কি করবেন? অনুমতি দিলে মালাকুল মউত তার কাজ করবে। নবী আমার বললেন, জিবরাইল রে, অনুমতি তো দিব। এর আগে নবী আমার কান্না শুরু করে দিছে। জিবরাইল বলেন, নবীজি, আপনি মারা যাবেন এজন্য কাঁদেন? না রে জিবরাইল, না, আপনি মারা যাওয়ার পরে ফাতেমার কি হবে এই জন্য আপনি কাঁদেন বুঝি? ফাতেমারে তো আল্লাহ জান্নাতের সর্দারনি বানাইছে, আপনার কাঁদতে হবে না। নবী বলে, জিবরাইল রে, আমি তো ফাতেমার লাইগা কাঁদি না, নাতিদের লাইগা কাঁদেন। নাতিদেরকেও তো আল্লাহ জানায় দিছে, আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ, এরা দুইজন জান্নাতের লিডার, যুবকদের সর্দার, তাদের জন্য বুঝি কাঁদেন? না রে জিবরাইল, না, নাতিদের জন্য কাঁদি না। তাহলে আপনি কার জন্য কাঁদেন? নবী আমার কান্দে আর বললেন, জিবরাইল রে, আমার ইন্তেকালের পরে আমার উম্মত গুলা এতিম হয়ে যাইব, এতিম হয়ে যাইব। আমার উম্মতের কি উপায় হবে? আমি যতদিন ছিলাম আমার উম্মত গুনাহ করলেও একসাথে আল্লাহ ধ্বংস কইরা দেয় নাই। অন্যান্য নবীর উম্মতদেরকে একসাথে ধ্বংস কইরা দিছে। নূহ নবীর উম্মতদেরকে আহারে তার জামানায় প্লাবন দিয়া বেঈমান গুলারে ধ্বংস কইরা দিছে। জিবরাইল রে, আমি থাকা অবস্থায় তো আল্লাহ এমন কোন গজব দেয় নাই, আমার পরে আমার উম্মতের কে দেখা রাখবো? জিবরাইল বললেন, নবী গো, আমার আল্লাহ জানা দিছে, আপনি চিন্তা করবেন না, চিন্তা করবেন না। আপনার পরে আপনার উম্মতের জিম্মাদারি আমার হাতেও দেয় নাই, কোন নবীর হাতেও দেয় নাই। আপনার উম্মতের জিম্মাদার স্বয়ং রব্বুল আলামিন। আরো জোরে বলেন। নবী আমার যে থাকার সেই থাকতে পারে নাই। নবী আমার যখন মালাকুল মউত
মন্ত্রী অনুমতি দিছে, জান কবজের কাজ শুরু হয়েছে। ওই মুহূর্তে নবী বলেন উম্মত সালাত সালাত সালাত, নামাজ পড়ো নামাজ পড়ো নামাজ পড়ো। যুবক রে, নবী আমার ইন্তেকালের আগে নামাজের কথা বলে। যুবক রে, নবী আমার জান কবজের কাজ চলে, তখনও বলে উম্মতেরা নামাজ পড়ো নামাজ পড়ো। কেমনে নামাজটা তুমি ছাইরা দিলা, কেমনে নামাজটা তুমি ত্যাগ করলা? যুবক, তোদের পা দুইটা আগায় দে, আমি তোদের ভাই হিসেবে তোদের পা ধরে বলে যাই, এ নামাজ ছাড়িস না রে ভাই, মা বাবার মনে কষ্ট দিস না রে ভাই। নামাজ রে সঙ্গী বানাও, নামাজ রে সঙ্গী বানাও। আমার ব্যবসা পরে নামাজ আগে, আমার দোকান পরে নামাজ আগে, আমার অফিস পরে নামাজ আগে, দুনিয়ার কাজ পরে নামাজ আগে। কথা বলেন ঠিক কিনা? ও পৃথিবীতে থাকা অবস্থায় কবরের সামান লাগবে, সামান মরতে তোমাকে হবে। কি সামান তৈরি করবা? দুনিয়ায় থাইকা এক নাম্বার সম্পর্ক করবা তাআল্লুক মা আল্লাহ, আল্লাহর সাথে সম্পর্ক করবা। দুই নাম্বার সম্পর্ক করবা তাআল্লুক মা রাসূল, নবীর সাথে। তিন নাম্বার সম্পর্ক করবা তাআল্লুক মা ওয়ালিদাইন, নিজের গর্ভধারিণী মা আর বাবার সাথে। যুবক রে, তোমার বাবা তোমার জান্নাত, তোমার মা তোমার জান্নাত। যারা বাবা হারাইছো বসে বসে কাঁদতে থাকো, এ পৃথিবীতে বাবা নামে বট বৃক্ষটা আর কোনোদিন তোমার মাথায় ছায়া দিবে না রে ভাই। পাঠানবাড়ির যুবক রে, যারা ওই বাবারে হারাইছো রে ভাই, এখন বসে বসে কান্দ। আজ থেকে 20 বছর আগে এত টাকার মালিক তুমি ছিল না। তোমার বাবা দুঃখ মিয়া পরের জমিতে কামলা দিয়া, তোমার বাবা দুঃখ মিয়া ওই নড়িয়া বাজারে দোকানদারি কইরা, তোমার বাবা দুঃখ মিয়া এই ইটভাটায় শ্রমিকের কাম কইরা, তোমার বাবা দুঃখ মিয়া আহারে রিকশার ভ্যান চালাইয়া কষ্ট কইরা কইরা টাকা জমায়া তোমার লেখাপড়া করাইছে। আজকে টাকার মালিক হইয়া অনেক ওই কপাল পোড়া ছেলে বাবারে আর চিনে না, মায়ের আর চিনে না। কথা বলেন ঠিক কিনা? গত 3 দিন আগে একটা নিউজ দেখলাম বাবা, আমার শরীয়তপুর গোসাইরহাটের কপাল পোড়া যুবক নিজের বাবারে ওই গাজীপুর বৃদ্ধাশ্রমে নিয়ে গেছে। অসুস্থ দেখা বৃদ্ধাশ্রমের কর্মীরা তারে জায়গা দেয় নাই। গাজীপুর জয়দেবপুর জঙ্গলের ভিতরে নিজের বাবারে ফালা দিছে। 3 দিন পর এলাকার লোক থানায় খবর দিছে, ওসি সাহেব আইসা জয়দেবপুর ওই জঙ্গল থেকে বৃদ্ধ বাবারে নিয়া হাসপাতালে ভর্তি করছে রে বাবা। আহারে ওই কপাল পোড়া বাবারে জঙ্গলের ভিতরে ফেলে দিল। আর টাকা দেখো পাঠানবাড়ি মসজিদে কত বাপ হারা ছেলে বসে বসে কান্দে, আমি আমার বাবারে পাই না, আমার বাবা কবরে ঘুমায়। আল্লাহ যার যার বাবা মারা গেছে বাবার কবর জান্নাতের বাগান বানাও। চিৎকার মেরে বলেন আমিন। যার যার মা মারা গেছে আমি একটু দেখতে চাই কার কার মা নাই। চোখের পানি দিয়ে একটু হাতটা উঁচু করেন। চোখের পানি মুইছেন না? মা হারা ছেলেগুলা কেমনে কান্দে, হাতটা উঁচু করেন। আর যার বাবাও নাই আরেকটা হাত উঁচু করেন, হাতটা উঁচু করে রাখেন। তোদের যাদের বাপ আছে ভাই, তোরা একটু ডানে বামে তাকায় দেখ। ও বাবারা ছেলেরা তোরা তাকা দেখ, বাবারা ছেলেগুলা কেমনে কান্দে। তোদের যাদের মা বাইচা আছে তাকায় দেখ, মা হারা সন্তানগুলা কেমনে কান্দে। হাতটা না যুবক, তোদের পা দুইটা দিলে আমি তোদের পা ধরতে রাজি আছি। কোনদিন মায়ের কষ্ট দিস না রে ভাই। যুবক রে, যেই দিন মায়ের হারাইবি সারা দুনিয়া ঘুরলেও মার মতো একটা দরদি পাইবি না রে ভাই। আহারে মা, আহারে মা, কারা যেন এই মায়ের কবরে রাখছো রে ভাই। এই হাত দুইটা দিয়েই তো মাটিটা দিছ। তোমারও একদিন এই কবরে মাটি দিব, আমারও একদিন মাটি দিব। কবরে যাওয়ার আগে যাদের মা বাবা আছে আজকে বাড়িতে যাইয়া মার হাত দুইটা ধইরা তুই বলবি মারে, মনিরুল ইসলাম শরীয়তপুরি বলে গেছে তুমি যদি আমারে মাফ না করো আমার আল্লাহও মাফ করব না, নবীও মাফ করব না, আমার নামাজে কাম হইব না। মা আমারে মাফ কইরা দাও। মাফ চাইতে পারবি ভাই? মাফ চাইতে পারবি?
যুবক, আমি শরীয়তপুরি এই হাত দুইটা দিয়ে বহুতবার কাবার গিলাপ ধরছি, আল্লাহ কবুল করলে আগামী রমজান আবার আমি যাব। যুবক রে, আমি তোদের জন্য দোয়া করব, আজকে হাত উঠায় ওয়াদা করবি, বাড়িতে যায় মার হাত দুইটা ধরে তুই মাপ চায় নিবি। মা গো, তুমি মাপ না করলে আমার নামাজ রোজায় কাজ হইব না। আমার ভাই মনিরুল ইসলাম শরীয়তপুরি বলছে, বাড়িতে যায় মাপটা তুই চায় নিবি। দেখি তো কোন কোন যুবক আছো, দেখি তো কোন কোন যুবক আছো মার কাছে বাড়িতে যায় মাপ চাইতে পারবা। আল্লাহ তুমি তাকায় দেখো, এই যে সন্তানগুলা চোখের পানি দিয়ে ওয়াদা করছে মার কাছে মাপ চাইবো, আল্লাহ এরা যেন মার খেদমত কইরা জান্নাত কামায় নিতে পারে। চিৎকার মেরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। আর যার মা নাই বাবা নাই, আপনি কি করবেন? এই মাদ্রাসা, এতিমখানা মাদ্রাসা, কত এতিম বাচ্চা এই জায়গায় লেখাপড়া করে। আমি জানি এতিমের মনে কত জ্বালা। কেন জানো? কেরানীগঞ্জে আমার 4টা মাদ্রাসা, একটা এতিমখানা আমি নিজে চালাই। তোমাদের ছেলে আমি, তোমাদের ভাই আমি নিজে একটা এতিমখানা চালাই। আমার ওস্তাদের জিজ্ঞেস করেন, বাবা গো, আমি দেখি বন্ধু হলে অনেক এতিম ছেলে বাড়িতে যায় না। কেন জানো? যার মা নাই ওর মতো হতভাগা পৃথিবীতে কেউ নাই রে ভাই। আমার মাদ্রাসার একটা ছেলের কথা তোমাদেরকে শোনায় যায় মাত্র 2 মিনিটের ভিতরে। মাদ্রাসা বন্ধ হওয়ার 3 দিন পরে আমি মাদ্রাসায় যায় দেখি ছোট্ট একটা ছেলে, ও বাড়িতে যায় নাই। অফিসে ডাকাইলাম, বাবা সবাই বাড়ি চলে গেছে, দারোয়ান সাহেব আছে, তুমি মাদ্রাসায় কি করো? ছেলেটার চেহারাটা মলিন হয়ে গেছে। বলে, হুজুর আপনি কি জানেন না আমার মা নাই? বললাম, তোর বাড়ি কই? বলে, বাড়ি বরিশাল মেহেন্দিগঞ্জে। তোর মা নাই তো তোর বাপ আছে না, বাড়ি যাস নাই কেন? ওই ছেলেটা কান্দে, বলে, হুজুর আমার মা মারা যাওয়ার পর আমার বাবা আরেকটা বিয়ে করছে, ওই সৎ মা আমারে আদর করে না হুজুর, সৎ মা ঠিক মতো খাইতে দেয় না হুজুর, বাড়িতে গেলে আমারে বকাঝকা করে। আমি জানি মাদ্রাসা বন্ধ হয়ে গেছে, বন্ধের সময় থাকলে আপনার টাকা খরচ হইব, হুজুর দরকার হলে আমারে খাওয়ানো দিয়েন না, ওই যে সিঁড়ির কোটায় থাকার একটু জায়গা দেন, আমি সিঁড়ির কোটায় পইরা থাকবো, আমি না খায় থাকতে পারবো। এরপর আমার সৎমার কাছে পাঠায়েন না। পাঠান বাড়ির যুবক রে, এই মাদ্রাসায় আইসা মাওলানা বিনিয়ামিন সাহেব হুজুরের হাতটা ধইরা একটাবার খবর নিয়ে দেখো, হুজুর এতিম বাচ্চাগুলার একটু ডাক দেন, ওদের মাথায় হাত বুলা দেই, 5 কেজি কমলা কিনে আনছি ওদেরকে একটু খাওয়া দেন। যে এতিমের মুখে হাসি ফুটায় আল্লাহ তার মা বাবার জান্নাতে হাসি ফুটাবে গো বাবা। আমার নবী বলছে, কেউ যদি এতিমের মাথায় হাত বুলায় দেয়, ওই হাতের নিচে যতগুলা চুল পড়বে প্রতিটা চুলের বিনিময়ে আল্লাহ নেকি দান করবে। আর জোরে বলেন। তাহলে এতিমখানা মাদ্রাসা, এতিম বাচ্চারা কোরআন তেলাওয়াত করে শীতের সময় উঠা, ও বাবা রাত 3টার সময় উঠা ঠান্ডা পানিতে উজু বানায় কোরআনটা হাতে নিয়ে বইসা যায়। আমিও তো মাদ্রাসায় পড়েছিলাম।